দাদা, আপনি কি অটোয় উঠবেন? গড়িয়া যাবেন কি? একজন দাদা হেঁটে আসছেন, ওনাকে জিজ্ঞেস করুন। দাদা, আপনি কি বাসে উঠবেন? বাসে উঠবেন? কোথায় যাবেন দাদা? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। ভাই, বেরিয়ে পড়েছি। আজ অন্য দিনের থেকে একটু বেশি তাড়াতাড়ি বেরোলাম, মানে এখন সবে সকাল 8:30 বাজে। আর অন্য দিন বেরোতে কমপক্ষে 9:30 তো হয়েই যায়। আজ যদিও তাড়াতাড়ি বেরোবার একটা কারণও রয়েছে, আজ অফিস ঢুকতে একটু তাড়া আছে। তবে এমনও নয় যে সকাল বলে এই সময় লোকজন রাস্তায় বেরোবে না, বা কাউকে রাইড দেওয়ার মতো, লিফট দেওয়ার মতো কাউকে দেখতে পাবো না। তো চলো যেতে থাকি আর লোকজনকে জিজ্ঞেস করতে থাকি। দাদা, আপনি কি অটোয় উঠবেন? গড়িয়া যাবেন কি? আচ্ছা, ঠিক আছে। না দাদা, গড়িয়া যাবে না, হেঁটেই হয়তো আশপাশে কোথাও যাবে। চলো যেতে থাকি। চলো, একজন দাদাকে দেখতে পেয়েছি। দাদা, এক্সকিউজ মি, আপনি কি বাসে উঠবেন? বাসে উঠবেন? সামনে যাবেন? কোথায় যাবেন? ও আচ্ছা, চলুন, রোদে যদি না হেঁটে আমার সাথে আসতে চান আসতে পারেন। না, উনি বাসে উঠবেন না, উনি সামনেই যাচ্ছেন। মানে যেটুকু যাবেন সেটুকুর জন্য গাড়িতে ওঠার কোনো দরকার নেই। চলো দেখি আর কাউকে পাই কিনা। হয়তো একটু সকাল সকাল বেরিয়েছি বলে খুব একটা লোকজনকে দেখতে পাচ্ছি না, মানে রাস্তার পাশে গাড়ির জন্য ওয়েট করছে এরকম লোকজনকে এখনও তেমনভাবে দেখতেই পাইনি। একজন বয়স্ক লোক এদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন, এই যে। কিন্তু এই রকম বয়সী লোকদের বলতে আমার সাহস হয় না, কেননা এনাদের পক্ষে একটা বাইক বা স্কুটিতে বসাটাও একটু প্রবলেমেটিক হয়। আর তাছাড়া ওনারা মনে হয় না রাজি হবেন বলে। ওই একজন দাদা হেঁটে আসছেন, ওনাকে জিজ্ঞেস করবো। দাদা, আপনি কি বাসে উঠবেন? বাসে উঠবেন? কোথায় যাবেন দাদা? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। আমি এটা রোজ করি, আমার ভালো লাগে, হবি। এক্সট্রা হেলমেটও আছে, টাকাও চাইবো না। ভেবে দেখুন। হ্যাঁ, বাসেই যাবেন? ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি এরকম রোজ করি, আমার ভালো লাগে অফিস যাওয়ার সময় এরকম করতে। মানে যারা দেখেছি বাসের জন্য বা অটোর জন্য দাঁড়িয়ে আছে, দেরি হচ্ছে, কোথাও পৌঁছতে দেরি হচ্ছে, আমিও অফিস যাই, তো আমি এইভাবে রাইড দিতে দিতে যাই ফ্রিতে। আমি কোথা দিয়ে? ওয়েস্ট মল দিয়ে যাব না, আমি অ্যাকচুয়ালি যাই, আমায় যেতে হয় মিন্টো পার্ক। হ্যাঁ, এবার আমি বালিগঞ্জ সার্কুলার রোডটা ধরি, মানে এই দিক দিয়েই। চলে আসুন, দেখুন, আপনি ভেবে দেখুন, আমি তো জোর করছি না। ভাই, একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে, যে চেষ্টা করলে হবে না এরকম জিনিস খুব কম আছে। মানে আমি রোজ এরকম ফ্রি রাইড দিতে গিয়ে দেখছি, খুব রেয়ারলি কয়েকটা দিন গেছে যেদিন আমি কাউকেই আমার গাড়িতে তুলতে পারিনি, তবে বেশিরভাগ দিন একজন না একজনকে তো কোনোভাবে রাজি করিয়েইছি। আজ যেমন দেখলে একজন দাদাকে আমি তুলে নিলাম। দাদা প্রথমটা কিন্তু কিন্তু করছিল, কিন্তু আমি দাদাকে রাজি করাতে পেরেছি। দাদাও আসলে যাবে আমার অফিসেরই দিকে, বেগবাগান যাবে। আর এখন আমি রয়েছি গোল পার্কে, সামনেই গোল পার্কের মোড়। তো দাদার সাথে গল্প করতে করতে যেতে বেশ ভালোই লাগছে। সেই তো না হলে একাই মুখ বন্ধ করে অফিস যেতে হতো। তো চলো দাদাকে নামাবো, দাদাকে নামানোর সময় ছোট্ট করে দাদার সাথে একটা পরিচয় মতো করে নেব, যেটা আমি রোজ করি, যাদের আমি গাড়িতে নিয়ে যাই। তারপর আবার কথা হবে। সিগন্যালটা তো গ্রিন আছে, কিন্তু এরা এরকমভাবে দাঁড়িয়ে গেলে হবে? চলো চলো, আপাতত বন্ধ করি, আবার কিছুটা গিয়ে আবার কথা হবে। আপনাকে কোনখানটা নামালে সুবিধা হবে বলুন তো? মানে ওই একদম কোণে সামনে? ঠিক আছে। ও আচ্ছা, এখানটা রাখবো নাকি? আপনার সাথে ছোট্ট করে একটা পরিচয় করে নিই। আমার নাম সমীরণ। জীবন। পরিচয় ভালো লাগলো দাদা।
ভালো লাগলো, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। এরকম একটা অভূতপূর্ব মানে ব্যাপার আমি খুব অভিভূত আর কি। আজকালকার দিনে সত্যি হয় না, দেখা যায় না বা কেসটাকে এইভাবে যদি আমরা প্রত্যেকের সামনে থাকি বা কি, এই যে আমি আসলাম এত তাড়াতাড়ি চট করে চলে এলাম, এবং আমি একটা কথা আমাকে এর আগে একজন বলেছিল যে ধরুন এই পরিস্থিতি, তেলের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, একটা গাড়ি করে একটা লোক যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক, একটা গাড়ি করে একটা লোক যাচ্ছে, কত অপচয় হ্যাঁ হচ্ছে। অপচয় তো এখানে যদি হচ্ছেই। রাস্তা থেকে দুজন তুলে যায়, আমি তখন হ্যাঁ একজন বলেছিল কথাটা, আমি বলি এটা তো কখনো সম্ভব না, পার্সোনালি যায় সে, যে তার আয়েশ করে সে হ্যাঁ যাবে, হ্যাঁ সে যাবে, কাউকে একটা কেন রাস্তা নিয়ে থেকে যাবে। লোকে নেই। হ্যাঁ আজকে দেখলাম ব্যাপারটা সত্যিকারে হলেও হতে পারে। এটা দেখে আমি খুব একদম হয়ে গেলাম। ব্যাপারটা হলেও হতে পারে। আমার এই জিনিসটা খুব মানে কোনো এক সময় এটা আমি শুনেছিলাম একজনের, আমার পরিচিত, মানে তখন অবাস্তব লেগেছিল, এখন বাস্তব মনে হচ্ছে। এখন দেখি এটা বাস্তবে বাস্তব এবং ভালোই লাগছে ব্যাপারটা। এরকম যদি আমরা প্রত্যেকে যদি এরকম ভাবি, তাহলে জিনিসটা অনেকটা অন্যরকম, মানে হ্যাঁ সমাজটা সেটাই, অন্যরকম আমিও দিকে চাই যাবে। সেটাই হোক, যাতে আমাকে দেখে আরও 5 জন চেষ্টা করে। অবশ্যই অবশ্যই ঠিক আছে দাদা, আবার পরে হয়তো কখনো দেখা হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। চলো, দাদাকে ড্রপ করে দিলাম, এবার আমি অফিস ঢুকবো। তার আগে তোমাদের একবার বলে নেব, যদি একই কথা রোজ বলি, জানি না তোমরা শেষের দিকে শোনো কি না, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।